পানিসাগরে 14 দফা দাবিতে বিদ্যুৎ দপ্তরে গণ ডেপুটেশন। 14 দফা দাবিতে পানিসাগর বিদ্যুৎ দপ্তরে গণ ডেপুটেশন দিল বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতির পানিসাগর কমিটি। বৃহস্পতিবার রেগুলেটেড মার্কেটে থেকে র্যালি করে বিদ্যুৎ দপ্তরে পৌঁছে সংগঠনের প্রতিনিধিরা ডিজিএম এর হাতে স্মারকলিপি তুলে দেন। দাবিগুলির মধ্যে 2025 সালের বিদ্যুৎ আইন প্রত্যাহার, স্মার্ট মিটার স্থাপন বন্ধ, বিদ্যুৎ দপ্তরের বেসরকারীকরণ রোধ এবং পুরনো ডিজিটাল মিটার পুনরায় চালুর দাবি উল্লেখযোগ্য। পাশাপাশি কর্মরত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত বিদ্যুৎ কর্মীদের বিনামূল্যে চিকিৎসা দাবিও জানানো হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের পানিসাগর কমিটির সভাপতি গৌছ উদ্দিন, সম্পাদক শঙ্কর প্রসাদ দেব, সদস্য মাখন নাথ, প্রীতি বালানাথ সহ অন্যান্যরা। ডিজিএম দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সংগঠনের পক্ষ থেকে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর এই ধর্মনগর। ডেপুটেশন একটা 14.4 অফ ডিমান্ড একটা দেওয়া হয়েছে ইএফ থেকে, পক্ষ থেকে, ইলেকট্রিক কনজিউমার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে। তো এটা এর আগেও একটা পাইছি সাব ডিভিশন পানিসাগর আর দানচরা থেকে। এগুলি আমি অলরেডি হায়ার অথরিটির কাছে ফরওয়ার্ড করে দিয়েছি। আর আজকে কয়েকটা 14টার পয়েন্ট মধ্যে কিছু কিছু আছে যেটা আমরা লোকালি যেটা এর মানে প্রবলেমগুলি সলভ করা যায়, এগুলি আমরা অলরেডি কিছু কিছু জায়গাতে স্টেপ নিয়েছি। আমরা ধরেন স্টিডি পাওয়ার সাপ্লাই, আর যেটা যেটা আমরা ইয়ে আছে পয়েন্ট যেগুলি আমরা হায়ার অথরিটির কাছে ফাটাই দিব। আর যেটা লোকালি আমরা যেটা লোকালি যেটা অ্যাকশন নেওয়া যায় এগুলি আমরা দেখবো আর কি। কিছু কিছু ধরেন স্টিডি পাওয়ার সাপ্লাই আর কেবল কন্ডাক্টর গুলি অলরেডি অথরিটি থেকে আমরা পেয়েছি, যাতে আমরা কাভার্ড কন্ডাক্টর গুলি যেটা ওপেন কন্ডাক্টর আছে এগুলি কাভার্ড কন্ডাক্টর করার জন্য অলরেডি আমরা অথরিটি থেকে একটা প্রপোজাল দেওয়া হয়েছে। যেহেতু চাইছে অথরিটি থেকে, এটা আমরা প্রপোজাল পাঠাইছি কতটা রিকোয়ারমেন্ট ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 26-27 জন্য। এই আপাতত তো পানিসাগরের অলরেডি কিছু পার্ট 30 কেবি কন্ডাক্টর কাভার্ড কন্ডাক্টর 60 কিলোমিটার মতন হয়ে গেছে। আর দানছড়াও কিছু পোর্শন হয়ে যাবে, এটা এডিবি প্রজেক্ট থেকে। পানিসাগরে আরো বাকি আছে 19 কিলোমিটার মতন বাকি আছে যেটা কাভার্ড কন্ডাক্টর করা। তো এই কাভার্ড কন্ডাক্টর করতে গেলে আমার কমসে কম 33 পাওয়ার সাপ্লাইতে স্টিডি হয়ে যাবে। আর 11 কেবি স্কিমও আমরা কিছু কিছু আরডিএসএস স্কিমে ফেজ ম্যানারে আমরা কাজ চলছে, যেটা কাভার্ড কন্ডাক্টর আছে বা দুটি নতুন লাইন যেটা বাইফার্কেশন করা যায়। ধরেন এল টিটারে আমরা এইচটি কনভার্ট করা, কিছু কিছু যেখানে লো ভোল্টেজ আছে এখানে আমরা ডিটি নতুন বসিয়ে ভোল্টেজ যাতে বাড়ানো যায়, এগুলি আমরা চলছে আরডিএসএস স্কিমে। তো নেক্সট ফেজে মানে চান্স আছে, যদি নেক্সট ফেজে ফেজ মেনে চলছে, তো এইগুলি আমরা এখানে কাজ চলছে আর চলছে। গতকাল রাতে অনেকক্ষণ ধরেই কারেন্ট ছিল না, তো সেই বিষয় নিয়ে আপনি কি বলবেন? গত রাত্রে প্রায় 9টার দিকে একটা ফল হয়েছিল। এটা ওই আমরা 33 কেবিতে একটা ফল্ট ওয়ানে পাওয়ারটা 2 ঘন্টার মতন ছিল না। ফল্ট হওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে আমরা তো টিম আছে নাইট ব্যাচ, এটা অলরেডি মানে রেকটিফিকেশনের জন্য বের হয়েছে। আর 2 ঘন্টার মতন পাওয়ার সাপ্লাই ছিল না আর কি 30 কেবি লাইন ফল হওয়ার। অ্যাকচুয়ালি 2-3 ঘন্টা তো হওয়ার কথা না, অনেক সময় যদি ফল্ট হয় আমরা রেকটিফাই করতে গেলে অনেক সময় লাগে, 5 ঘন্টাও হয়। কিন্তু আমরা চেষ্টা করি যাতে পাওয়ার সাপ্লাইটা ইমিডিয়েট রেস্টোর করা যায়। এমনি নাইট বেসের জন্য আমরা নাইট শিফট আছে, ধরেন 10টা থেকে 6টা অবধি আর কি। স্পেশাল এটা লিগে আমরা স্পেশাল একটা রাখছি যাতে পাওয়ার প্রবলেম কনজিউমারের যাতে পাওয়ার ডিস্টার্ব না হয়, এর জন্য আমরা টিম আছে। এমনও কমপ্লেন আছে যে আপনাদের অফিসে ফোন করলে নাকি ফোন সুইচ অফ পাওয়া যায়। ফোনটা সুইচ অফ করেন হওয়ার কথা না, আমিও করি। হ্যাঁ, আর প্রত্যেকটা কল সেন্টারেই ওখানে মোবাইল একটা করে আছে, মানে যেগুলি কালেকশন করা যাবে অলরেডি মোবাইল সহ আছে কল সেন্টার গুলিতে। তো তখন কি হয়, ধরেন অনেক কল সেন্টার গুলিতে স্টাফ কম, তো অনেক সময় রাত্রেবেলা ফোন ধরতে গেলে একটু লেট হতে পারে। কিন্তু প্রত্যেকটা কল সেন্টারেও একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, এখানেই সবাই করা যায়। স্যার, গতকালকে একটা বিষয় দেখতে পেলাম যে কন্ট্রোল রুমে যার ডিউটি ছিল এবং ওনার পরিবর্তে যিনি রিটায়ারমেন্ট হয়ে গেছেন, উনি ডিউটি করছেন, উনি নিজের মুখে স্বীকার করেন। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এটা আমি দেখছি, এটা তো আমার জানা নাই, এটা আমি দেখবো। স্যার, একটা বিষয় দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে যে কিছু সাধারণ মানুষ আপনাদের অফিসে এসেছিল এবং দেখতে পেল যে আপনাদের মোবাইল বন্ধ। পরবর্তী দেখা গেল যে মোবাইলের চার্জের হয়েছে, কিন্তু ওনারা মোবাইলটা বন্ধ করে রেখেছেন। ওনারা সামনে মোবাইলটা পরে সুইচ অফ অন করলেন।
যদি স্যার মানে কোনো অঘটন ঘটে এরকম মোবাইল সুইচ অফ থাকে তো স্যার কিভাবে এই ঘটনা দেখবেন বিষয়টা? এটা ঠিক আছে, এই বিষয়ে দেখছি মানে problem, মানে মোবাইলটা সুইচ অফ হওয়ার কথা না, আমি দেখছি এই ব্যাপারটা। এবং স্মার্ট মিটার নিয়ে কি বলবেন? স্মার্ট মিটারের একটি সমস্যা রয়েছে। অ্যাকচুয়ালি স্মার্ট মিটার গুলি তো এটা ডাইরেক্ট সেন্ট্রালের একটা স্কিম। স্মার্ট মিটার, এটা মিটার গুলি অ্যাকচুয়ালি এটা কনজিউমার ফ্রেন্ডলি একবারে মিটার ইজ সেম প্রিভিয়াস যে মিটার, এ মিটার স্মার্ট মিটার ইজ সেম, জাস্ট দের ইজ এ কমিউনিকেশন সিস্টেম করা হয়েছে মিটারে, যাতে আমরা কমিউনিকেশনটা পাওয়া যায়। ধরেন কনজিউমার যদি এগুলি আমরা ইয়াতে আছে, আমরা অ্যাপস আছে বিদ্যুৎ বন্ধু অ্যাপসে অনেক জিনিসগুলি আছে যেটা আমরা দেখতে পারি। কনজিউমার মানে তার ঘন্টা ঘন্টা দেখতে পারবো, হ্যাঁ, আওয়ারলি দেখতে পারবো, আর মান্থলি কত কনজামশন হয় এগুলি দেখতে পারবো। স্মার্ট মিটার মানে জাস্ট কমিউনিকেশন। ধরেন আমরা তো আগে মিটার রিডার দিয়েই মিটার রিডিংটা কালেকশন করতে হইতো, কিন্তু ওখানে আমরা সিস্টেমে আছে যেটা কনজিউমারে কত রিডিং আছে এটা ডাইরেক্টলি আমরা সিস্টেমেই নেওয়া যায় আর কি। দেখা যাচ্ছে স্মার্ট মিটারে কেউ 1000 টাকা রিচার্জ করে, কেউ 50 ইউনিট পাচ্ছেন, কেউ 70 পাচ্ছেন, কেউ 30 পাচ্ছেন, কেউ 20 পাচ্ছেন। তাহলে এই ব্যর্থতাটা কার? অ্যাকচুয়ালি আমরা এখানে নাই, আমরা পানিসাগরে চালু হয়েছে না এটা, তো আমার এটার মধ্যে আমার জানা নাই। আমরা ওই যে প্রিপেড যেটা কয়, হ্যাঁ, এটা আমরা এখানে পানিসাগরে চালু হয়নি এখনো, তো এই প্রবলেম গুলি আমার নজরে নেই আর কি, যেহেতু আমরা এখানে চালু হয়েছে না এগুলি। তো স্যার স্মার্ট মিটার কি লাগানো বাধ্যতামূলক? অ্যাকচুয়ালি ইট ইজ এ মানে স্কিম অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, রিসেন্টলি আবার চালু হয়েছে যাতে রেপিডলি এগুলি স্মার্ট মিটার গুলি হয়। অ্যাকচুয়ালি এটা কনজিউমারের একটা আমরা বেনিফিশিয়াল আর কি। না স্যার, আমরা এটাই জানতে চাইছি যে এটা কি বাধ্যতামূলক? হ্যাঁ, মানে এগুলি আমি ডাইরেক্টলি আমার নাই, আমি এটার ব্যাপারে আমি কমেন্ট করতে পারবো না। আমি দায়িত্বে রয়েছেন, তবু আর কি আমি এই ব্যাপারে আমি ডাইরেক্টলি কমেন্ট করতে পারবো না স্মার্ট মিটারের ঠিক আছে স্যার। আপনার পরিচয়টা? অমূল্য সাধন জমাটিয়া, ডিজিএম।